আসসালামু আলাইকুম। আজকে দেখাবো শর্টকাট কিভাবে বাচ্চাদের জন্য আপনারা বার্গার রেসিপি করতে পারেন বাসায় থাকা উপকরণ দিয়ে। তো আমি প্রথমে চুলায় তেল গরম করে পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব। এখন আমি দিয়ে দিব মশলা। তো বাচ্চাদের জন্য যেহেতু করব আমি সামান্য মশলা দিব। তো এখানে আমি লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি বাসায় করে রাখা টমেটো সস এবং আদা রসুন বাটা দিয়ে আমি এখন এটা মশলাটা কষাবো ভালো মতো। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ছোট ছোট করে মাংস আমি কুচি করে নিয়েছি। এখন আমি মাংস কেটে নিয়েছি, এখন আমি ওগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছু সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর আর পেঁপে। বাচ্চাদের জন্য সবজিগুলো খুবই ভালো হয়। তো আমার কাছে ছিল না, আমি তাই সামান্য মশলা দিয়ে আমি করে নিচ্ছি মাংস দিয়ে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি সামান্য পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু চেক করে নিচ্ছি আমার মাংসটা কি সেদ্ধ হয়েছে কি না। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি ভালো মতো ভাজা ভাজা করে নিব। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব পরিবেশনে। আমি এখানে বাসায় বানানো মেয়োনিজও নিয়ে নিয়েছি। তো আমি নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি আর মাংস আর আমি বনরুটি নিয়ে নিয়েছি। তো বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা নাস্তা আর খুবই শর্ট টাইমে করা যায়, বাসায় থাকা উপকরণ দিয়েই করা যায়। এখন আমি দিয়ে দিব মেয়োনিজ এবং আমার মাংসগুলো দিয়ে দিব এটার উপরে। তারপর দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে টমেটো কেচাপও দিয়েছি টেস্টের জন্য। আপনারা কিন্তু বাসায়ও বাচ্চাদের টিফিনেও এই আইটেমটা দিতে পারেন, খুবই অল্প সময় হয়ে যায় আর বাচ্চারাও খুব মজা করে খেতে পারে। তো বাসায় অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই দোয়া রাখবেন আমার উপর। আসসালামু আলাইকুম।